সময়ের সাথে সাথে যেন মাছ কাটাও ভুলে গিয়েছি। বাবার বাসায় অনেক মাছ খেয়েছি আলহামদুলিল্লাহ, স্বামীর বাসায় যথেষ্ট মাছ আলহামদুলিল্লাহ। সো যাই হোক, আমি তো মাছ কোনো দিনই কাটি না, আমার হাজব্যান্ড কেটে নিয়ে আসে। তো আজকে বড় মাছ নিয়ে আসে, ভাবছে বুয়া কাটবে। তো বড় মাছ দেখলে আমার অনেক বেশি আনন্দ লাগে। তো আমি ভাবছি আমি কাটতে পারবো। তো আমি একবার বটি নিয়েছি, একবার কাঁচি নিয়েছি, একবার পুঁতা নিয়েছি, মানে এই অবস্থা করে ফেলছি আমি মাছটাকে। মানে মাছ কাটতে গিয়ে মাছের সাথে আজকে আমার যুদ্ধ করতে হয়েছে। বাবার বাসায় তো মাছ তেমন একটা কাটা হয়নি, আম্মুই কাটছে। যখন থেকে বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড সবসময় মাছ কেটে আনতো, ছোট মাছ বড় মাছ। তো আমি যখন দাঁড়ায় মাছটা কাটতে পারলাম না, তখন আবার আমি বসে গিয়েছি। ভাবলাম আমার আম্মুরা তো একটু পুঁতা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে কাটা কাটে। সো এখন মাছটা যখন আমি হাতে নিয়েছি এত বেশি ভারী, আমার হাত ব্যথা হয়ে গেছে। লাস্টে কি করব, আমি মাছের যে আঁশ উঠানো ওটা দিয়ে ঘষে ঘষে আমি মানে করতেছিলাম। এক পর্যায়ে ফাঁস করে মানে আমার হাতে লেগে যায়। ছুরির মতো তো অনেক ধার ছিল, তো আমি মানে আলগাতেও পারতেছি না মাছটাকে। মাছটা 2.5 কেজির একটা মাছ ছিল, বাট কি করব, আমার হাজব্যান্ডকে কয়েকবার কল দিয়েছি হেল্প করার জন্য, উনিও ওনার কাজে ব্যস্ত ছিল। যাই হোক, নিজেই ধৈর্য সহকারে নিয়ে কাটা শুরু করে দিলাম। এক হাত দিয়ে মাথা ধরেছি, এক হাত দিয়ে মাঝখানে ধরেছি, দেখি তাও কাটতে পারতেছি না। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। যাই হোক, ফাইনালে কোনো কিছু নেই, যে দেখেন আমার হাত কিন্তু একদমই কেটে গিয়েছে, নখ কাটছে, ছিটকে আবার আমার পায়ে পড়ছে, পা কাটছে। মানে আজকে মাছ কাটতে গিয়ে আমার মানে 14টা বেজে গেছে। ফাইনালি মাছগুলো যখন কেটে কুটে ধুয়ে নিলাম, মানে এখানে বলে নিলাম, এখন কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। কোনো কিছুর পিছনে যদি আমরা লেগে থাকি আলহামদুলিল্লাহ সেটা কিন্তু সফল হবে। এখন হচ্ছে আমি মাছগুলো রান্না করেছি আলু বেগুন দিয়ে। আমার হাজব্যান্ড একটু ঝোল খেতে পছন্দ করে, তাই আমি মাছটাকে কড়া করে ভেজে তারপর আলু বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছি। তো আমার হাজব্যান্ড ভাত খাবে, তো ওনাকে আমি হাতে দিলাম। এখন বললাম খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে, কারণ অনেক কষ্ট করেছি। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যখন ভাত খেয়ে উঠেছে তখন বলছে না, তরকারিটা খুবই স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ।